হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে আমরা আসছি একটা বিশাল বড় একটা আম বাগান। তো এই আম বাগানে মানে আর কি 5-6 দিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। তো আমরা আসছি এখানে হচ্ছে এমন একটা জায়গা, এই পাশে হচ্ছে হিন্দু হিন্দু পাড়া আর এই পাশে হচ্ছে খ্রিস্টান পাড়া। আমাদের ওই পাশে একটা কালী মন্দিরও আছে আর কি। মন্দিরটা ঘুরে তো সে কারণে আমরা দেখাতে পারতেছি না। তো যেটাই হোক, আমরা আসছি যে কারণে, আজকে থেকে 5-6 দিন আগে এই হিন্দু পাড়ায় একটা বিয়ে হচ্ছিল। আপনার জানেন সাধারণত হিন্দু বাড়িতে, হিন্দু ফ্যামিলির বিয়েতে কত একটা জাঁকজমকভাবে আয়োজন করা হয়। তো তাদের সেই বিয়ের রাত্রেই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তো বিয়ে বাড়ি মানেই নানান রকম আনন্দ আয়োজন সব কিছু। তো সেই বিয়ে বাড়িরই কয়েকটা আর কি আত্মীয় স্বজন বলতে কয়েকটা পোলাপান, আপনার তো জানেন সাধারণত যদি সমবয়সী ফ্রেন্ড সার্কেল যারা থাকে তারা বিয়েতে কত রকমের আয়োজন করে, কত রকমের আনন্দ করে। তো তারা মনে করেন যে 4 জন একই সমান সমবয়সী 4 জন বন্ধুও বলতে পারেন কিংবা এলাকার ভাই ব্রাদার, তারা মনে করেন যে এই বাগানে আসছে রাত্রি 12:30টার দিকে। তারা সিগারেট খাইছে, সিগারেট বা সাথে আরও কিছু পানীয় জাতীয়। আমাকে যেটা বলছে যে ভাই আর আর কি আমাকে এখানে ডাকছে, তার কথা অনুযায়ী আমি বলতেছি তারা এখানে আসছে খাওয়ার জন্য। তো এই বাগানে আসি তারা মনে করেন যে খাইছে, খাওয়ার পর তারা বিভিন্ন রকমের মনে করেন যে গল্প গুজব করতেছে, হাসাহাসি। তারা মনে করেন যে এগুলা খাওয়ার পরে হুট করে একজন অস্বাভাবিক আচরণ শুরু করছে তাদের মধ্যে একজন। এখন বুঝতেই তো পারতেছেন তারা পানি জাতীয়, আসলে আমি কি বলতে চাচ্ছি। তো সেটা খাওয়ার পরে কিন্তু আসলে সবাই না পাক, আসলে এই জিনিসটা এতটা এমনভাবে আল্লাহ পাক সবাইকে খাওয়ার জন্য নিষেধ করছে যে এটা হচ্ছে মানে বলার মতো না। এখন আমরা সব দিক থেকে মনে করেন যে সেই হারামটাকে হালাল বানিয়ে নিছি, আর যেগুলা হালাল ওগুলাই আমরা মনে করেন যে এড়িয়ে চলি। তো আর বাড়াইতে চাচ্ছি না। তো সেটা হচ্ছে মনে করেন যে অস্বাভাবিক আচরণ শুরু করার পরে তো তার সাথে আরও 3 জন ছিল, তাকে গিয়ে ধরছে। ধরার পরে মনে করেন যে তার গায়ে এত পরিমাণ শক্তি চলে আসছে যে সে 3 জন মিলে তাকে ধরে রাখতে পারছে না। সে অস্বাভাবিক একটা আচরণ শুরু করছে, মনে করেন যে তাদের 3 জনকে একদম মনে করেন যে আশ্রয় মনে করেন লেথা ফাতা করে ফেলাইছে সে। আর যারা যার উপরে আসর হয়েছে জিনিসটা, তার অবস্থাও অনেক খারাপ। তো তারা সবাই অজ্ঞান হয়ে পড়েছিল। পরের দিন বিয়ে বাড়ির মানুষজন দেখে যে তারা 4 জনই এই বাগানে অচেতন অবস্থা পড়ে আছে। পরে যাই হোক ডাক্তারের কাছে নিচ্ছে, ডাক্তারের কাছে নেওয়ার পরে তাদের সবাইকে স্যালাইন ট্যালাইন করার পরে তাদের মনে করেন যে পরের দিন রাত্র 8টার সময় তাদের হুঁশ ফিরছে, জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে এখন তারা মনে করেন যে অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আচরণ, একাই হাসে, একা একাই কথা বলে। মনে করেন যে এক এক রকমের ভূমিকা, এক একজনের মনে করেন যে এক এক রকমের সমস্যা দেখা দিচ্ছে। তো তারা পাশেই, এই পাশেই একটা মনে করেন যে একটা ভালো হুজুরের কাছে গিয়েছিল। তো সেই হুজুর তারা বুঝিছে, ইনশাল্লাহ এখন তারা মোটামুটি সুস্থ। তো সুস্থ হওয়ার পরে তাদের জিজ্ঞাসা করার পরে তারা যেভাবে বলছে আর কি, আমি আপনাদেরকে যতটুকু বললাম এতটুকুই তারা বলছে। কিন্তু আজকে আমাকে যে জন্য ডাকছে এখানে, এটা হচ্ছে মনে করেন যে আসলে এই বাগানে কি ঘটছিল তাদের সাথে, কি ঘটনা ঘটছে এবং কি জিনিসটা তাদের উপরে আসর করছে, তারা কি জন্য এত মানে অস্বাভাবিক আচরণ করছে, সেই জন্য আমাদের টিমকে আর কি জানাইছে। তো সেই কারণে আজকে আমরা এখানে আসছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি বলতে পারতেছি না যে আজকে আমাদের সাথে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আমি যতটুকু আন্দাজ করতে পারছি যে এই জায়গায় যে জিনিসটাই আছে, যেটাই আছে অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল। তো আপনারা
সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে, সহি সালামতে আমরা এখান থেকে যেতে পারি। তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, মন থেকে দোয়া করবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো আসেন আমরা সামনের দিকে আগাতে থাকি। সবাই আল্লাহ আল্লাহ করেন, মনের ভিতরে সাহস রাখেন, আল্লাহ তাআলা সবাই সাহারা বন্ধন আল্লাহ প্রতি বিশ্বাস রাখেন। বুঝতে পারছেন, যত ভয়ঙ্কর পরিস্থিতি আছে আল্লাহ তো ভরসা করে, আল্লাহ অবশ্যই এই বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। ভিউয়ার্স, ক্যামেরাম্যান আপনি এদিকে। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমাদের সুদীপ ভাই একটু শারীরিকভাবে অসুস্থ। তো আপনারা তার জন্য দোয়া করবেন, সেই জন্য সে আজকে আসতে পারে নাই। তো আমারই এক ছোটো ভাইকে নিয়ে আসছি, সে আসছে। তো ক্যামেরায় যদি কোনো সমস্যা হয় আপনারা প্লিজ কিছু মনে করবেন না, এটুকুই আপনাদের কাছে দাবি। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বাগানটা কত বড় বিশাল। আপনার ভাই দেখছেন আপনি বসে আসলে হঠাৎ করে কিবা চলে গেল ভাই। ভয় পান না ভাই, শোনেন শোনেন, ভয় পান না। আপনি বাগানটা দেখান যে আসলে কত বড় একটা এরিয়া, কত বিশাল বাগান। অথচ কিন্তু দুই পাশেই মনে করেন যে বাড়ি, এই পাশে হচ্ছে হিন্দু পাড়া আর এই পাশে হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় বাস করে। ভাই অনেক পুরাতন বাগান, বাগানটা অনেক পুরাতন, বিশাল এরিয়া। বুঝতে দেখছেন, বাগানের মধ্যে আবার ঘাস লাগাইছে আর কি, অনেক সুন্দর মানে দেখা যাচ্ছে ঘাসগুলা। আপনি সবাই আল্লাহ আল্লাহ করেন, ভয় পান না। ভাই এদিকে আসেন তো, ক্যামেরা এদিকে ধরে তো সেখানে বসি। হ্যাঁ এখানে ছিল ভাই, আমি নিজে দেখছি ভাই। তো আসুন, তো আপনি একটু কাছে কাছে আগায় থাকবেন, এত দূরে থাকলে তো আমার কথা বুঝতে পারবি না, ভিউয়ার্সরা বুঝেন নাই। জি ভাই। তো আপনারা দোয়া করবেন, আসলে আমি স্বয়ং নিজ চোখে দেখছি জিনিসটা, এখানেই ছিল। আপনারা একটু ভয় পান না ভাই, বুঝতে পারছেন? আলী ভাই, আপনার এদিকে কি বাগান? কি অবস্থা দেখছেন বাগানটা, উপরে একটু দেখবেন। হ্যাঁ ভাই দেখাচ্ছি। এই বাগান বাগান। আমারই কেমন জানি ভিতর দিয়ে আজকে ধক ধক করছে, একটু ভয় ভয় লাগছে। এই চলো মামা, ক্যামেরার ভিতর ছাড়ো, ক্যামেরার মধ্যে। আপনারা ক্যামেরার
জাহাঙ্গীর ভাই আগান আগান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার। জাহাঙ্গীর ভাই আগান, জাহাঙ্গীর ভাই। ভাই কি হলো? হঠাৎ করে কি হলো ভাই? যে আপনারা সাবধান থাকবেন, সবসময় সাবধান থাকবেন। ভাই সাবধানে তো ছিলাম, দেখলেনই তো আমার তার কালাম ভাই কিরকম করি। আসলাম ভাই, ভাই ভাই ধরেন, ভাই ধরেন 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 ধরেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। কি হলো হঠাৎ করে ভাই? ভাই ভাই আপনি ঠিক আছেন? হঠাৎ করে আপনি কি হলো? আমার কি হয়েছিল? আমি না ওই দিকে আসছিলাম। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল আমার সাথে। আসলে কি বলবো, যে আসলে সে হুট করে এমন ভাবে আক্রমণ করছে, মানে সেটা বলার মতো না। অন্তর ভাই আর কালাম ভাইয়ের উপরে যেভাবে আক্রমণ করছে, মানে এটা কেউ বুঝতেই পারেনি। হুট করে, আবার হুট করে কিন্তু ভ্যানিশ। আমি যে তাকে ধরবো, তাকে যে কোনো কিছু ভাবে আটকাবো, সেই সুযোগটাও আমার দেয়নি। আপনারা সবাই কাছাকাছি থাকবেন, বুঝতে পারছেন? ভাই এই পিস্তল কি ছিল ভাই? খারাপ ছিল ভাই, এই গাছে। আল্লাহ আকবার। ভাই যেটা সেটা জানি না তো এক লাখ। ভয় লাগছে। কি বলবো, যে আমি কবিরাজ ধরে আমি কিন্তু আতঙ্কের মধ্যে আছি, যে আসলে এই জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, খুবই শক্তিশালী। কিছু একটা ছিল ভাই, আমি ভাই, আমি যা দেখছি আপনি একটু দেখছেন, ওই গাছের মাথা থেকে বসে আছে, দেখছেন কিসের গাছ ভাই? ভাই ভাই
ওরে ভাই রে ভাই, বিরাট হাইতির ভাই। এরকম শিমুল গাছ আমি দেখিনি একদিনও ভাই। আরে বাবা, শিমুল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শিমুল গাছ। আর শিমুল গাছ মানেই আপনি তো বুঝতে পারছেন আসলে কত বড় বাগান আর কত বড় এরিয়া দেখছেন। এই বাগানের ভিতরে যদি আমাদের কারো কিছু হয়, আমরা এখান থেকে যাইতেই আমাদের মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন? ভাই জানি ভাই, তুমি বসে আছো কোনো কোন কারণ ভাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কোন দিক কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতেছি না ভাই। আমরা কি রাস্তা খুঁজে পাবো না ভাই? অনেকটা জঙ্গল ভাই। চারদিকে তো খালি গাছ আর জঙ্গল খাই। আমরা আইছিলাম কোন অবস্থা মনে নেই। চারিদিকে চারিদিকে খেয়াল রেখে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, শুনছি ভাই। ভাই, আমার লাইফে ভাই কোনোদিন এরকম জিনিস দেখিনি ভাই। ভয়ঙ্কর একটা চেহারা ভাই, খুবই ভয়ঙ্কর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই কেন তুই উড়ি গেল ভাই? কিছু একটা তো এখানে বসেছিল। কেমন যেন একটা গন্ধ লাগছে, বুঝতে পারছেন? পিছক পিছক কেন ভাই, তুমি পিছক গন্ধ লাগছে। চারিপাশ দিয়ে খালি ধরতেছে ভাই, ভাই চারপাশ দিয়ে ধরতেছে ভাই। ভাই ভাই কিরম আওয়াজ আসতেছে ভাই? চারপাশ দিয়ে ধরতেছে ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই ভাই লাইটের কি হয়ে গেছে? ভাই লাইট অফ হয়ে গেছে ভাই। ভাই আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই লাইটের কি হয়েছে ভাই? ভাই ভাই আল্লাহু আকবার। ভাই ভাই
ভাই লাইট একাই বন্ধ হয়ে গেছিল ভাই। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই আসলাম এক বাজান তাদের মরে গেল ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই পিস্তল ভাই জানি জানি অন্তর ভাই ভাই অন্তর ভাই পিস্তল ভাই ভাই ঠিক আছে অন্তর ভাই অন্তর ভাই অন্তর ভাই কি যন্ত্রণা মানে একজনের ঘরে একজনের ছাড়ে একজনের ধরতেছে একজনের ছাড়তে আমি কাজ আল্লাহ আকবার। খুব খারাপ ভাই 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 কি অবস্থা আসলাম ভাই কই গেল দেখেন ভাই আপনি ঠিক আছেন তো ঠিক আছে ভাই চলে যায় বাগান থেকে খুব খারাপ অত্যন্ত পরিমাণ মানুষের কোনো মানুষ তার আশেপাশে গেলে সে রেগে যাচ্ছে এত পরিমাণ মানে ক্ষিপ্ত হয়ে আছে সে আমার পর্যন্ত মানতেছে না মনে করেন কত বড় একটা ক্ষমতাশালী জিনিস আপনারা বুঝতে পারছেন আমাকে একটু গানটা ইরে ভাই, ভাই কালাম ভাই আপনি আগে যান ইরে ভাই চোখ কি ভাই। আপনি কে যাবো অবশ্যই কথা বলেন না আমরা তো অবশ্যই যাবো আপনি কে এ ভাই আরাম ভাই কি হতে লাগলো ভাই ভাই তো দেন আরাম ভাই আপনি কিছু করেন আসলাম ভাই থেকে আগে করেন ভাই আসলাম ভাই থেকে এখান থেকে চলে যাবো আমরা এখন সম্ভব না ভাই কি বলবো যে আমার প্রতি নিজের একটি ধিক্কার দিতে ইচ্ছা করতেছে যে আসলে ওর যে কি পরিমাণ শক্তি ভাই কোনো কিছুই মানতেছে না যে কথায় আছে না চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন আর কি যাই হোক আজকে ওর সেই দিনই আমি যে একটা কবিরাজ মানে আমার পর্যন্ত ছাড় দিচ্ছে না ভাই 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 এত পরিমাণ শক্তিশালী আর সে মানে মানুষের কোনো ছায়াই খুঁজতে চায় না কিরম করতেছে তাকে এমন অবস্থা তার
সে মানুষের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত, বুঝতে পারছেন? কিছু একটা করেন তো। যে করে হোক আসলাম ভাইকে আগে উদ্ধার করতে হবে। আসলাম ভাইকে উদ্ধার করি, তারপরে সেইভাবে সেই প্রস্তুতি নিয়েও আসেনি। এটা হচ্ছে সর্বোচ্চ বড় ভুল। আর এইদিকে দেখুন কি অন্ধকার, অন্ধকার। শুনুন, আমি গাছটা আগে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে আপনারা লাঠি দিয়ে এই গাছে ইচ্ছা মতো পিটাবেন, বুঝতে পারছেন? তারপর যা করার আমি করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ আমার কোনো একটা মানে আমাকে সুযোগই দিচ্ছে না যে আমি ওকে বন্দি করবো, আটকাবো। হ্যাঁ ভাই, এই যে ভাই, এই যে ভাই সাপ, এই ভাই সাপ ভাই। বুঝতে পারছেন ভাই? দেখেন হ্যাঁ। এই যে এই যে ভাই, এই যে খুঁজে পাবে না, ওটা হারা গেছে। ভাই কই গেল? আমার এদিকে আসতেছে। এই হোক, এই যে এই যে ভাই, কিন্তু ভাই কিরকম করতেছে ভাই? আচ্ছা যাই হোক, ও যাক, ওর মতো যাক। আপনি এদিকে আসেন, এদিকে বাঁধবেন, এদিকে আসেন, যান না, যান। আমরা অবশ্যই যাবো, শুনেন? আপনি আমার সাথে কথা বলেন, না আপনি এদিকে আসেন, এর সাথে কথা আছে। শুনেন, এভাবে হবে না, এভাবে কিছুই হবে না। যেভাবে হোক এখানে একসাথে ওকে আক্রমণ করে ধরে ফেলা দিতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, তারপর আসলাম ভাই যেভাবে মনে করেন সেটা নিয়ে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরতে পারবেন না, ধরেন। ভাই ধরেন, ভাই ভাই
আসলাম ভাই এ ভাই সালাম ভাই আসলাম ভাই কি হলো ভাই? এ ভাই আরে দাঁড় করান, গায়ে শক্তি নাই না আপনারে? আরে ভাই খাড়া করেন তো। আমরাও একবার ইয়া হয়ে গেছি ভাই। সত্যি হয়েছে না ভাই? হাত পা ছাড়িয়ে দিয়েছে ভাই। আপনারা কোনো কাজই তো জানেন না। আরে হ্যাঁ, দুইজন মানুষ একটা মানুষের সামনে করতে পারতেছেন না। ওকে হাঁটান। শুনেন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আসলে কোনোভাবেই এক শান্ত করার মতো পরিবেশ নেই এখানে। আসন না দেওয়া পর্যন্ত তা কোনোভাবে আটকানো সম্ভব না আমার দ্বারা। তো ইনশাল্লাহ সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখানে অবশ্যই যত দ্রুত পারি কালকে আমি এখানে আসন দেব। আর এখানকার আসল ঘটনা যেটা সেটা আমি উদ্ঘাটনের চেষ্টা করব। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। তো আজকে দেখছেন কি অবস্থাটা, আর আমরা কত রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে দেখছেন আসলে একটা জায়গায় যাই, যায় মনে করেন যে একটা জিনিস উদ্ঘাটনের মানে তৎপর হয়। আমাদের জীবনে অনেক ঝুঁকি থাকে ভাই। এই যে রাত্রবেলায় আসি, রাত্রবেলায় আসি সাপ পোকার কত কিছু হয়। তারপরে আমরা মানুষের যে কোনো মুহূর্তে, আপনারা যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনারা স্মরণ করবেন। আমি যতদূর পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।